আজকের সকালটা শুরুই হয়েছে প্রহরের বাবার এক অদ্ভুত আবদার নিয়ে। সে তার অফিসের এক কলিগকে দিয়ে সেই খুলনা থেকে ভেড়ার মাংস আনিয়েছে। সে আমাকে এনে বলল যে এই ভেড়ার মাংসটা আমাকে রান্না করে দাও, আমি খাবো, আর মেয়েদেরকে বলবে এটা খাসির মাংস। আমিও তাই করছি। সকাল সকাল উঠে তার ভেড়ার মাংস দিয়ে আজকে আমি আমার রান্না বাড়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এর আগে ভেড়ার মাংস খেয়েছি রেস্টুরেন্টে, কিন্তু কখনো নিজ হাতে নিজের বাসায় রান্না করে খাওয়া হয় নাই। আর গতকাল যেহেতু আমার খালা আসেন নাই, এই কারণে আমি একটু স্ট্যান্ডিং বটি দিয়ে একটু কিন্তু আমার সবজিগুলো কেটে কুটে নিলাম। স্ট্যান্ডিং বটিটা বেশ কার্যকরী, তোমরা কিন্তু ইউজ করতে পারো। করলা ভাজিটা কিন্তু আমি দুভাবেই খাই, আলু পেঁয়াজ দিয়ে একদম করলা ঝিরিঝিরি করে কেটে নিয়েও খাই, আবার এরকম চাকচাক করে ভাজাও খাই। আজকে ভাবলাম যে এভাবেই ভাজবো। আর সব সময় প্রহরের বাবার পছন্দের তালিকায় থাকে ঢ্যাঁড়স, এই জন্য ঢ্যাঁড়সকে সে যখন বাসায় থাকে, ঢ্যাঁড়স যদি আমার বাসায় থাকে সেই সময় কোনোভাবেই বাদ দেওয়া যায় না, যে কোনোভাবেই সে ঢ্যাঁড়স খেতে ভীষণ পছন্দ করে। সে সব কিছুই খায়, তারপরও একটা পছন্দ থাকে না সবার আলাদা। আর এই যে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি, তারপরে চাটনি করেছি, তারপরে এখানে আছে সেই ভেড়ার মাংস রান্না করলাম, একটু করলা ভাজি করেছি, ডালও ছিল সাথে, আরও অন্যান্য আইটেমও থাকে। সব কিছু আসলে তুলে ধরা হয় না। আর নিজের জন্য অল্প করে কিন্তু আমি একটু ঢ্যাঁড়স ভাজা, করলা ভাজা আর 2 পিস মাংস নিয়েছি। আমি খুব বেশি মাংস খাই না, যেহেতু আমার ব্লাড প্রেশার আছে। আর অনেকটা পরেই কিন্তু প্রহরপ্রিয়তিকে নিয়ে গিয়েছিল আজকে ওর বাবা গানের স্কুলে। আসার সময় সে আমাকে এনে বলতেছে, দেখো আমি অল্প করে কিছু আম এনেছি, মিনাবাজারে গিয়েছিলাম, দেখে ভাল লাগলো জন্যই নিয়ে আসলাম। মনে হলো যেটা ন্যাচারালি হয়তো পাকা, তুমি একটু খেয়ে টেস্ট করে বলো যে এটা ভালো কি মন্দ, তারপরে আমি একটু বেশি করে আনবো। আমি ভাবলাম কি আর আমার বাসায় হইলো কি, আমি ভাবি এক আর হয়ে যায় অন্য রকম। ভাবলাম জুনের আগে আমি পাকা আম বাচ্চাদের খাওয়াবো না, যদিও আমার বাচ্চারা কখন একটু খায় খায় না, এটা ডিপেন্ড করে আসলে ওদের মুডের উপরে। যাই হোক, সে যখন এনেছে ভাবলাম একটু তাকে কেটে দেই। আর সুন্দর করে কেটে, কিন্তু দেখতে ভালোই লাগছিল, খেতেও কিন্তু ভালো ছিল, আমিও খেয়েছি। আর আজকে সকালবেলা প্রহরের বাবার জন্য আবার সেই ওটস তৈরি করতেছিলাম। তৈরি করতে করতে ভাবলাম আমার খালাকে আজকে আসবে, তিনি কি কিছুটা হলেও সুস্থ হয়েছে কে জানে। মনে মনে ভাবতে ভাবতে আমার খালাও কিন্তু কলিং বেল দিয়ে দিছে। আমার যে কি ভাল লাগছে, কারণ খালাদের ছাড়া আসলে সম্ভবই না। আর যাদের আসলে এত কিছু মেনটেন করতে হয়, বাচ্চা, বিজনেস, সব কিছু মিলাই একটা এলোমেলো অবস্থার মধ্যে থাকতে হয়, এত কিছু আসলে একার পক্ষে করা সম্ভবই হয় না। একদিন খালা না আসলে বোঝা যায় যে আসলে কাজের ভলিউম কতটা নিজের উপরে আসলে পড়ে যায়। যাই হোক, খালা অনেক কিছুই কেটেছে, এর মধ্যে অল্প কিছু তোমাদেরকে দেখালাম। যাই হোক, ফাইনালি আমার আমগুলো কাটা হয়েছে, এখন আচার বানাবো।